This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সোনারপুরে ট্রেন দুর্ঘটনা, রেল লাইনে ফেলে যাওয়া বাইকে ধাক্কা ট্রেনের, প্রায় 40 মিনিট ট্রেন চলাচল বন্ধ। কিন্তু ঠিক কি হয়েছিল জানবো, আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো তার সঙ্গে। তবে এই মুহূর্তে ছবিটা দেখাই, দেখুন একটা বাইক কিভাবে পড়ে রয়েছে রেল লাইনের পাশে। যেটা অভিযোগ সামনে এসেছে যে লেভেল ক্রসিং না মেরেই লাইন পারাপারের চেষ্টা, তাতেই ঘটে এই বিপত্তি। দেখুন প্রায় 40 মিনিট বন্ধ থাকে ট্রেন চলাচল। সোনারপুরে এই ট্রেন দুর্ঘটনা, রেল লাইনে ফেলে যাওয়া বাইকে ধাক্কা ট্রেনের। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আর ডিটেলসে জানাবে ঘটনা কি হয়েছিল। সত্যজিৎ, দেখো, রেল পুলিশ এবং স্থানীয় সূত্রে আমরা যতটুকু জানতে পারছি যে সোনারপুর এবং বিদ্যাধরপুর স্টেশনের মাঝখানে মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে, সেখানে দুই যুবক বাইকে করে তারা যখন রেল লাইন পেরোচ্ছিলেন সেই সময় আচমকাই ট্রেনটি আসেন, সোনারপুরের ট্রেনটি আসে। তখন ট্রেন দেখে কার্যত এই যুবক বাইক ফেলে রেখে চলে যায়। ক্যানিং লোকাল সোনারপুর ছেড়ে যখন ক্যানিং এর দিকে যাচ্ছিল সেই সময় ট্রেনটা আসতে দেখে এই দুই যুবক বাইকটা ফেলে রেখে চলে যায়। তখনই সেই বাইকে ধাক্কা মারে এবং তারপরেই ট্রেন চালকের তৎপরতায় ট্রেনটিকে দাঁড় করানো হয় এবং তারপর রেল পুলিশ সেখানে গিয়ে ট্রেন পরীক্ষা নিরীক্ষা করে এবং তারপরেই প্রায় 40 মিনিটের পর আবার ট্রেন চলাচল শুরু হয়। তন্নিষ্ঠা, বেশ ধন্যবাদ। ছবিটা দেখছেন এই মুহূর্তে কিভাবে রেল লাইনের ধারে পড়ে রয়েছে একটি বাইক এবং প্রায় 40 মিনিট ট্রেন চলাচল বন্ধ, লেভেল ক্রসিং না মেরে লাইন পার করার চেষ্টা এবং তাতেই এই ঘটনা। এবার জগদ্দলে থেকে নজর রাখতে হচ্ছে, কারণ জগদ্দলে তো বেলাগাম দুষ্কৃতী দৌরত্ব। রাতের পর ভর দুপুরে ফের বোমাবাজি, 12 ঘন্টা কাটতে না কাটতেই জগদ্দলে ফের বোমাবাজি। এবার জগদ্দলের আটচালা বাগানে পুলিশের উপস্থিতিতেই বাড়ি লক্ষ্য করে পর পর দুটি বোমা ছোড়ার অভিযোগ। যেখানে পুলিশ উপস্থিত সেখানে বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ, আতঙ্কিত এলাকাবাসী। এই তো খাচ্ছিলাম, 5 মিনিট হয়েছে, তারপর এবার বোমা চললো, এখানে আমি পালিয়ে গেছিলাম বাইরে। তার ফাঁড়ির মধ্যে গেলাম, একটা চললো এখন, একটা চললো। হ্যাঁ, তারপরে গেলাম ফাঁড়ির মধ্যে, বললাম ফাঁড়িওয়ালা এসে দেখছে। হ্যাঁ, হ্যালো, আর কি করবে, এখানে থাকবো কেন, ভয় আছে। আমরা দুটো ছেলে মেয়ে আছে, সবাই কি জানি ঝামেলা, ওইদিকে আমার ঘরে বোমা চললো। तब तक बम गिरा है ऊपर से, तब हम लोग सब कोई भागे, जाकर पुलिस को बुला कर लाए। कुछ नहीं हुआ, एक ठो। हाँ, घायल कितने? हम लोग का चोट लगा, हम लोग बाहर भागे हैं। कैसे चोट लगा? वही तो टाली फट के गिरा है, ऊपर से फैला। हाँ, ऊपर से फेंका, टाली फूट के गिरा तो हम लोग भागा, निकल गया। কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্তের সঙ্গে কথা বলি, একদম গ্রাউন্ড জিরো থেকে অনন্ত রয়েছেন। অনন্ত, এরা কারা, কেন বোমাবাজি হচ্ছে, এরকম পুলিশের সামনে বাড়ি লক্ষ্য করে বোমা ফেলা হচ্ছে, মানে পুলিশ প্রশাসনকে একেবারে থোড়াই কেয়ার। আরে এটাই তো প্রশ্ন। আমি তোমাকে দেখাই যে কোন জায়গায় বোমা পড়েছে। দেখো, আমি ক্যামেরাম্যান বিশ্বজিৎকে বলছি যে ওই ফাঁড়ি দেখাতে, এটা হচ্ছে আটচালা বাগান ফাঁড়ি। দেখো একটা স্করপিও দেখছো, সাদা পুলিশ লেখা স্করপিও, এইখানে হচ্ছে ফাঁড়ি। দেখো যে পুলিশ হেঁটে যাচ্ছে। আমি ক্যামেরাটাকে ঘোরাতে বলছি, দেখো এই ক্যামেরাটা যে ঘোরাচ্ছে আস্তে আস্তে বিশ্বজিৎ, এই যে বাড়িগুলো রয়েছে এই চালের উপরে বোমা মারে। কি করে মারে? আরে এইখানে আটচালা বাগান, আর এই ঘটনা হওয়ার পরে সিভিলে পুলিশ ছেয়ে আছে, পুরো এলাকা পুলিশ ঘুরছে, নর্থ ডিসি নর্থ থানায় বসে আছে, জগদ্দল থানায় একাধিক অফিসার থানায় বসে আছে, নজরদারি রাখছে সিপি জগদ্দলের থানার, চারিদিকে সিসি ক্যামেরায় মোড়া আছে। কি করে সাহস হয় বলো তো? মানে পুলিশ প্রশাসনকে কোনো রকম কোনো ভয় নেই, কোনো ভ্রুক্ষেপ নেই, এভাবে চলছে বোমাবাজি। কিন্তু কেন বোমাবাজি হচ্ছে সেটা যদি একটু ক্লিয়ার করো। আরে এটাই তো প্রশ্ন, যে কোনো ভ্রুক্ষেপ নেই। এই যে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ এই মোড়ে আছে, এর মধ্যে দিয়ে বোমা মারছে। এটা কি লুকোচুরি খেলা নাকি? অল্পের জন্য বাচ্চারা বেঁচে গেছে, মহিলারা আতঙ্কিত এলাকায়। দাদা, কতটা আতঙ্কিত? আরে পুরোটাই আতঙ্কিত। ছোট ছোট বাচ্চা কিভাবে বাঁচবে, কিভাবে মানুষ ব্যবসা রোজগার করে নিজের পরিবারকে খাটাখাটি করে সামাল দেবে, সেটা নিয়ে ব্যস্ত। এর মধ্যে ঝামেলা পাকিয়ে
মাহলটাকে সৃষ্টি খুব বাজে করার চেষ্টা, সবাই আতঙ্কিত। এখানে ফাঁড়ি কত? ফাঁড়ি 2 কদম মানে 2 হাপা হেঁটে গেলে তো ফাঁড়ি, আর 10 মিনিট মানে 10 কদম হেঁটে গেলে তো থানা। এইখানে সবাই তো বড় বড় বাবু এখানে বসে আছেন। কি করে হচ্ছে সম্ভব? এটা তো এরা তো আমাদের মানুষের উপরে বোম চালায়নি, এরা প্রশাসনের উপরে বোম চালিয়েছে। আজকে পুলিশের গায়ে বোম চালিয়েছে কি দেখো তোমরা এখানে বসে থাকবে, আমরা বোম চালিয়ে দেখাবো কি হ্যাঁ আমরা দুষ্কৃতীরা, আমাদের সাহস কত বড়। একদমই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। কিন্তু অনন্ত আমাকে যদি একটু ক্লিয়ার করো যে এই মহল্লায় কারা থাকে, বোমাবাজি কেন হচ্ছে, কাদেরকে টার্গেট করা হচ্ছে, কারা করছে? দেখো সামনে একটা বড় একটা ঈদ রয়েছে, তারপরে রামনবমী রয়েছে, এরকম একটা প্রকাশ্যে এরকম একটা ঘটনা ঘটছে দুপুর 12টা বাজে, তাহলে বুঝতে হবে এখানে কি প্রশাসন আছে না ঘুমিয়ে আছে, কি হচ্ছে এখানে, কি হবে। এই মানুষ যারা জুট মিল লাগোয়া, যারা জুট মিলের শ্রমিক, তাদের পরিবার নিয়ে তারা কি করে বাঁচবে, তারা প্রশ্ন খুঁজছে, ভরসা কাদের করবে। ঘটনার সূত্রপাত কোথা থেকে একটু ক্লিয়ার করো, ঘটনার সূত্রপাত কোথা থেকে? ঘটনার কোনো সূত্রপাত নেই, পুলিশের সূত্রপাত খুঁজে পাচ্ছে না, তাহলে যারা স্থানীয় তারাও সূত্রপাত খুঁজে পাচ্ছে না, তাহলে যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে কি এখনো খুঁজে বার করা গেছে নাকি পুলিশ প্রশাসন এখনো চুপচাপ? না, এখনো পর্যন্ত যারা এই বোমা ছুড়লো তাদের কোনো হদিস নেই। দেখো আমি যদি এই আটচালা বাগান বলি, এর চারিদিকে কিন্তু সিসিটিভির ঘেরা আছে। নতুন পুলিশ কমিশনার আসার পরে আরো সিসিটিভির সংখ্যা বাড়ানো হয়েছে। যদি সিসিটিভি চালু থাকে তাহলে কেন অপরাধীরা দুষ্কৃতীরা এত সাহস দেখাচ্ছে, তাহলে কোনো কি ব্যাপার রয়েছে? ঠিক তাই, কি ব্যাপার রয়েছে সেটাই এখন জানার সবথেকে বড় প্রশ্ন। অনত তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়। অর্থাৎ বুঝতে পারছেন পরিস্থিতিটা 100 মিটারের মধ্যে পুলিশ ফাঁড়ি, কিন্তু তারপরেও পুলিশের সামনেই কার্যত বলা যেতে পারে বাড়ি টার্গেট করে করে বোমাবাজি হচ্ছে। কিন্তু কেন, কি কারণ, সমস্যাটাই এখন তদন্ত সাপেক্ষ। অর্জুন সিং, তার বাড়ির সামনে গুলি, বোমাবাজি, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী, গ্রেপ্তার আরো 2। সেই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করলো জগদ্দল থানা। গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী, গুলি চালিয়েছেন অর্জুন, ওর নেতৃত্বেই হামলা, অভিযোগ সোমনাথ শ্যামের। অর্জুনের বাড়িতে ফের নোটিশ দিতে গেল পুলিশ, দুপুর 2টার মধ্যে হাজিরার নির্দেশ। পুলিশের সামনে গুলি চালায় নমিত সিং এর দলবল। তার এই ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে দাবি অর্জুনের। আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে, গুলি চালিয়েছে, একটি ছেলে ইনজিওর্ড হয়েছে। 2টো সাধারণ মানুষ যারা মিলে কাজ করে তাদের মারধর করছিল মজদুর ভবনের 2টি ছেলে, বিট্টু আর লিব্রা বলে। তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয়, তার ছেলে তার লোকজনরা আসে তাকে ছাড়িয়ে নিতে। এর মধ্যে পুলিশ এসে যায়। পুলিশ এসে যাওয়ার পরে পুলিশ তাদের রেস্কিউ করে বার করার জন্য ভিতরে যায়। ইতিমধ্যে অর্জুন সিং গোটা 50 লোক নিয়ে হাতে লাঠি, সোডা, বাঁশ নিয়ে তিনি তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস চালায়, গুলি চালায়। সেই গুলিতে সাদ্দাম বলে একটি ছেলে, সে ইনজিওর্ড হয়েছে, পায়ে গুলি লেগেছে। সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে আজকের এই গুলি চালিয়েছে। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। কে গুলি চালাচ্ছে কে না গুলি চালাচ্ছে, এই নমিতকে যেভাবে 4 অক্টোবরে এরকম ঘটনা ঘটেছিল, আজকে এরকম ঘটনা ঘটালো, এই নমিত সিংকে দিয়ে ওরা চাইছে, নমিত সিংকে বলির পাঠা করছে এরা, আর কিচ্ছু নয়। আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো, সে অত আমার দিন খারাপ হয়ে যায় নাকি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে। এই প্রথম নয়, গত বছর অক্টোবরে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে। এই নমিত সিং এর বিরুদ্ধে সে সময় বোমাবাজির অভিযোগ তুলেছেন অর্জুন সিং। কখনো রাজনৈতিক লড়াই, কখনো গ্যাং ওয়ার। কেন বারবার অশান্ত হচ্ছে ভাটপাড়া জগদ্দল? কি করছে পুলিশ? কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দুষ্কৃতীদের? রাজনৈতিক নেতাদের মদতেই দুষ্কৃতীদের বারবারন্ত